ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কথা শুনে এই সম্পর্কে, শাসকদের আনুগত্য সম্পর্কে বলছেন, লা ইয়াকাদু ইউরাফ তায়েফা খারাজাত আলা জি সুলতান ইল্লা ওয়া কানা ফি খুরুজিহা মিনাল মাফাসিদ আকসার মিনাল্লাযী খারাজাত লিইজালাতিহি। যে কোনো যুগে কোন শাসকের সংশোধনের জন্য যদি বিদ্রোহ ঘোষণা করে, অস্ত্র ধারণ করে, যে এই উৎখাত করব, একে রাখবো না বলে যদি কোন দল বের হয় যে বর্তমান শাসককে রাখবো না, একে তাড়াবো আর তারপরে আমরা দখল করব বা ভালো লোককে নিয়ে আসবো, এর জন্য যে কোনো যুগে বেরিয়েছে ইসলামের ইতিহাসে। তিনি 8ম শতাব্দীতে বলছেন, তার সামনে ইসলামের কয়েকশো বছর, 700-800 বছর ইতিহাস, তাই না? তো এই ইতিহাসের কথা তিনি বলছেন যে কোনো যুগে কোন দল যদি শাসকের বিরুদ্ধে বেরিয়েছে, ইল্লা ওয়া কানা ফি খুরুজিহা মিনাল মাফাসিদ, এই শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায়, অস্ত্র ধারণ করায়, শাসককে উৎখাত করব বা খুন করব, এতে ক্ষতি এত বেশি হয়েছে যে ফায়দার কথা আশা করছিল তার চাইতে ক্ষতির সংখ্যা অনেক অনেক বেশি। আকসার মিনাল্লাযী খারাজাত লিইজালাতি, যেই পাপগুলি দূর করার জন্য, এই পাপগুলি যেন দেশে না হয়, এই অন্যায়গুলি যেন দেশে না হয়, এই ইসলাম বিরোধী কাজগুলি যেন দেশে না হয়, হ্যাঁ, এইরকম যেন দেশের অবস্থা না হয়, এই অবস্থাকে ভালো করার জন্য তারা বেরিয়েছিল, বিদ্রোহ ঘোষণা করেছিল। ভালো আর কি হবে, আরো কত যে ক্ষতি হয়েছে, ক্ষতি অনেক অনেক হয়েছে বলছেন তিক্ত অভিজ্ঞতার সাথে। আর আমার মতো লোক বলছেন না, কে বলছেন? আমি এই জন্য একটি কথা নিজের বলছি না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, যাকে সকলে এক বাক্যে, এমনকি শত্রুরাও, তাদের ঘর থেকেও এই আওয়াজ এসেছে যে তিনি একজন মুজাদ্দিদ ছিলেন, একজন সংস্কারক ছিলেন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। এই বিষয়টি নতুন কথা না, যাদেরকে দরবারি বলছেন তাদের কথা না, এই বিষয়টি যাকারাহু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইমাম ইবনুল কাইয়্যিম উল্লেখ করেছেন, ইমাম আহমদ তারাগি উল্লেখ করেছেন, ইমাম বাগবী রাহমাতুল্লাহ তার শারহুস সুন্নাত উল্লেখ করেছেন, ইমাম মুজাদ্দিদ শাইখুল ইসলাম আহমদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি আজমাইন সকলে উল্লেখ করেছেন এই বিষয়টি, যে শাসকদের আনুগত্য করতে হবে।